আজকে আপনারা সবাই এই বেলুড় জায়গায় এই হলেতে ভক্ত সম্মেলনে ভাগ নিতে এসেছেন। আমিও সেজন্য এসেছি। এটা বড় আনন্দের কথা। এই ভক্ত সম্মেলন খুব দরকার বলে ভগবান শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন। আমরা এই ভক্ত সম্মেলনে মিলিত হলে আমাদের কি হবে, কি লাভ হবে, এটা আমরা ভেবে দেখলে আমরাও আশ্চর্য হই, কত ভালো আমাদের হয়, ওটি চিন্তা করে আমাদের আনন্দ পাব। যে ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যেরকম ভক্তরা একসঙ্গে মিলিত হয়ে পরস্পর ভগবানের সম্বন্ধে চিন্তন করা, ওনার নাম সংকীর্তন করা, ওনার সম্বন্ধে আলোচনা করা, এটাতে আমি সন্তুষ্ট হয়ে ওদের ভিতর থেকে যে অজ্ঞান আছে, আমি এই শরীর, আমি এই জগতেতে আমি সাধারণ মানুষ, আমার ভগবান টগবান ওর সাথে কোনো আমার সম্বন্ধ নেই, এরকম যে অজ্ঞান আছে, ও অজ্ঞানটা আমি নাশ করে দিয়ে তেষামেব অনুকম্পার্থম अहम अज्ञानजन्तमः नाशयामि आत्मभावस्थो ज्ञान दीपेन भास्वता। ওর জায়গায় ওদের জ্ঞান দিয়ে দিই, জ্ঞান কি, আমি ঠাকুরের সন্তান, ঠাকুরের জগতে সব জায়গায় রয়েছেন, আমার ভয়টা কি, কোনোটার সঙ্গে কোনো ভয় করার নেই, কেন ঠাকুরের সব জায়গায় রয়েছেন উনি, আর ঠাকুরই আমার, আমিও ঠাকুরের, এরকম জ্ঞানটা উনি দিয়ে দেবেন। এটা ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, তেষাম অজ্ঞানজন্তমঃ নাশয়ামি আত্মভাবস্থা জ্ঞান দীপেন ভাস্বতা। এত সুন্দর কথা সৎসঙ্গের সম্বন্ধে, এরকম ভক্ত সময়ের সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। অর্থাৎ এইটাই ঠাকুর বারে বারে বলছেন। ঠাকুরের কাছে একজন ভক্ত বলছেন, আমরা আমাদের ভক্তি কি করে হয়, কেননা ঠাকুর বারে বারে বলতেন সংসারীদের ঈশ্বরকে পাবার সরল রাস্তাটা হচ্ছে ভক্তি। ঠাকুর তো বারে বারে বলছেন, বেদেতে 4 রকমের যোগ আছে, জ্ঞান যোগ আছে, ভক্তি যোগ আছে, কর্মযোগ আছে, আর যোগাভ্যাস যোগ আছে। অর্থাৎ যোগ আছে, কর্ম আছে, জ্ঞান আছে, ভক্তি আছে। ঠাকুর বারে বারে বলছেন সংসারীদের পক্ষে কোনটা হলো, ভক্তি বলো। অন্যান্য জায়গায় খুব বৈরাগ্য দরকার, যেটা সাধারণ লোকের মধ্যে বৈরাগ্য আসে না। এই জগৎটা মিথ্যা, এই জগৎটা ঝুট, এসব ভাব আসে না, সেজন্য জ্ঞান যোগ হতে পারে না, সেরকমই যোগ করা যায় না। কর্মযোগটা অত্যন্ত কঠিন, কর্মযোগ করতে করতেই অহংকার হয়ে যায়, অহংকার হয়ে নাম যশের পিছনে ছুটে পড়ে আর ওর কোনো সদ্গতি হয় না। সেজন্য ভক্তিটাই সবচেয়ে কলিযুগের জন্য ভালো। তোর ঠাকুর বলেছে, তো কেমন কৃষ্ণ বলেছেন, ভক্তরা পরস্পর কথা বলে বলে সৎসঙ্গতে মিলিত হলে আমি ওদের অজ্ঞানটা বিনাশ করে দিই, ওদের জ্ঞান দিয়ে দিই। ঠাকুর বারে বলছেন, ঠাকুরের কাছে, ভগবানের কাছে তোমরা প্রার্থনা করো, আমাদের ভক্তি দাও বলে। তারপর আবার ভক্তি কি করে হয় বলে ভক্ত শিখে জিজ্ঞাসা করছে, ঠাকুর বলছেন ঠাকুরের কাছে প্রার্থনা করো, আমাকে ভক্তি দাও, তাহলে উনি তো নাম এইতে তোমাকে রুচি দিয়ে দেবে। নাম এই রুচি হয়ে গেলে তো তুমি নাম জপ করতে করতে বেশি বেশি নাম করার ইচ্ছে হচ্ছে, নাম এতে সব রকমের পাপ চলে যায়। ঠাকুর কতবার বলেছেন নামের মহিমা, ভগবানের নাম, কৃষ্ণ নাম হোক, রাম নাম হোক, শিব নাম হোক, দেবী নাম হোক, যে কোনো ভগবানের নাম তো নিরন্তর বলতে থাকলে ও নামের শক্তিতেই সব পাপ উঠে যাবে, যত হাজার হাজার জন্মের পাপগুলো উঠে যাবে। ঠাকুর বারে বারে বলতেন নামের এই শক্তি আছে, সেখানে তোমরা নাম জপ করতে পারো, নাম করতে করতে নামেতে রুচি আসবে, নামেতে রুচির দ্বারা ভগবানেতে প্রেম আসবে, ভগবানেতে প্রেমে লেগে ওটাই তো ভক্তি।
ও ভক্তি বাড়তে 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 অনুরাগ আসবে, ভগবানের দর্শন হবে। এরকম ঠাকুর ভক্তি যোগটাকে ভক্তদের যেটা বারবার বলতেন। আর ভক্তি যোগটা সরল রূপে আমরা আরম্ভ করতে পারি। আমরা যেখানে আছি বা ঘরের ভিতরে থাকতে পারি, ঘরের বাইরে চাকরি করতে পারি, অনেক রকমের যা যা যেমন যেমন কপালে আছে তেমন তেমন কর্তব্য আমার আমার গাড়ে পড়েছে। ও কর্তব্য করতে করতেই ভগবানের নাম করতে পারি। ভগবানের নাম করতে করতে কাজ দিকে চললো, ভগবানের চিন্তন চললো, দুটোতেও আমি এগিয়ে যাবো। কাজটাও ভালো হবে, কেননা মনটা শান্ত আছে, মনটা একাগ্র হয়েছে। এর সঙ্গে সঙ্গে ভগবানের নাম করছি, মনটা শুদ্ধ হয়ে যাচ্ছে, আমাদের ভগবানের দিকে আকর্ষণ বেড়ে যাচ্ছে, ভক্তি বেড়ে যাচ্ছে। এরকম ভক্তি যোগটা ঠাকুর বারবার বলেছেন, এরকম ভক্ত সময় এনে ও ভক্তি আমাদের বাড়ে। যে ভক্তি বাড়ার জন্যই তো আমরা এখানে এসেছি। সব সময় ঠাকুরের চিন্তা আর ঠাকুরকে কর্তা এরকম মানলে অনেক কাজ হয়ে যায়। ঠাকুর অবতার পুরুষ ছিলেন, ওনার আগে যারা যারা অবতার পুরুষ হয়েছিলেন ওরাও আমাদের দেখিয়ে দিয়েছেন ভক্তি মার্গটা খুব প্রশস্ত মার্গ। সাধারণ লোকের ভক্তির দ্বারা এই জগতেও শান্তি পায় এবং অন্য জগতেও ভগবানকে পায়। এ দুটো ভক্তির দ্বারা পাওয়া যায়, এটা সব তারা দেখিয়ে দিয়েছেন। ওরা সেজন্য কি করে, অত্যন্ত পাপী লোক, পাপিষ্ঠ বলে পাপিষ্ঠ লোক শুনে পেয়েছে নিয়ে ওদের উদ্ধার করে ছেড়ে দেয়, ওদের একটা মহাপুরুষ করে দেবে। সেটা আমাদের উদাহরণ দেখার জন্য আমার পক্ষে কোনো অসম্ভব নাই। তোমরা মনে করতে পারো আমরা বড় পাপ করে দিয়েছি, আমরা আমাদের উদ্ধার হবে না, কেউ করতে পারবে না, সেটা ভুল। যত বড় তুমি পাপ করো আমি আছি, 1 মিনিটে ওপর সব উড়িয়ে দিতে পারি, শুধু তুমি ভক্তি করো, এটাতে তোমার হয়ে যাবে। এটা দেখাবার জন্যই উনি দেখাচ্ছেন। তো আমরা শ্রী কৃষ্ণের জীবনীতে দেখছি উনি অনেক পাপীদের উদ্ধার করেছেন। কৃষ্ণই তো বলেছেন, অবিচেত সুদুরাচারো ভজতে মাম অনন্যভাগ সাধুরেব সমন্তব্যঃ সম্যক ব্যবসিত বিশাল। তুমি সুদুরাচার হতেও, যদি দুরাচার মানেই পাপি, সুদুরাচার পাপীদের মধ্যে পাপ, এত বড় তুমি পাপীদের মধ্যে পাপি থাকলেও যখন তুমি আমার শরণাগত হবে সেইক্ষণে তুমি মহাপুরুষ হতে আরম্ভ হয়ে যাবে। ভজতে মাম অনন্যভাগ সাধুরেব সমন্তব্যঃ, ওকেও ভালো হয়ে যাবে বলে সবাই বিশ্বাস করো। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, তাড়াতাড়ি ধর্মাত্মা হয়ে যায়। শাশ্বত শান্তি নিগচ্ছতি, শাশ্বত শান্তি মানে মোক্ষ, ভগবানের দর্শন পেয়ে যাবে। ये भगवत गीता বলছে ভগবান শ্রীকৃষ্ণ, যত পাপি হলেও তোমার চিন্তা নেই, আমি আছি তোমাদের উদ্ধারের জন্য, শুধু আমার স্মরণে এসো, আমার স্মরণ করো, আমার নাম করো, আমার ভক্তির দ্বারা তুমি করে যাবে। এত সরল ভাবে ধর্ম আমাদের শেখাচ্ছেন শ্রীকৃষ্ণ। আর চৈতন্য মহাপ্রভুর জীবনে তো আপনারা শুনেছেন জগাই মজাই কিরকম পাপি ছিল, ওরা ভক্ত হয়ে গিয়ে একটা অত্যন্ত বড় স্থান পেয়ে গেল চৈতন্য মহাপ্রভুর জীবনেতে। এই জগাই মজায় উদ্ধার করে উনিও দেখিয়ে দিলেন ভগবান যখন আসেন উনি শুধু ভালো লোকদের জন্য নেই, পাপীদের জন্য বেশি করে আসেন। এটা আমরা ঠাকুরের জীবনে বারবার দেখছি। তো ঠাকুরের সঙ্গে শান্তি সবসময় বারবার বলতেন, আরে ঠাকুর এসেছেন শুধু আমাদের জন্য নেই, কয়েকজন সন্ন্যাসী, কয়েকজন সদ্গৃহস্থ পাপীদের জন্য উনি এসেছেন, পাপীদের উদ্ধার করতে এসেছেন। এই রাম অবতার আমরা দেখছি, রামের অবতারে সবচেয়ে বড় পাপী কে? রাবণ। রামের সীতাকে অপহরণ করে নিয়ে ওকে তত্ত্ব করছে, সেই রকম মহাপাপী। তো ওর ভাই বিভীষণ যুদ্ধের আগে সে রামকৃষ্ণের কাছে এসে
প্রভু আমি আপনার শরণাপন্ন, আমাকে শরণ দিন বলে চাইছে। ওই শ্রীরামকৃষ্ণই শ্রীরামচন্দ্র হয়েছে। তারপর তো বাইরে বলতেন না আমি রাম আমি কৃষ্ণ। তো রাম অবতারে তো বিভীষণ এসে শরণাগত হয়ে বলছে আমাকে শরণ দিন। তখন অন্যান্যরা বলছে এ তো রাবণের ভয়, রাবণ তো আপনার স্ত্রীকে আপনার শক্তিকে অপহরণ করে এত বড় পাপি, ওর ভাই এসেছে, একে কি করে শরণ দেওয়া যায়? শ্রীরামচন্দ্র বলছেন বিভীষণ সুগ্রীবা রাবণ আরে বিভীষণকে কথা কি বলছো? আর রাবণই এসে আমাকে শরণাগত হয়ে ওকে আমি অভয় দেবো, ওকে উদ্ধার করবো। কত বড় কথা। সকৃতি এবং প্রপন্নায় তবাস্মি জিজ্ঞাসিতে। একই বার আমার কাছে কেউ বলে আমি তোমার হয়ে গেলাম, তোমার দাস হয়ে গেলাম, তোমার অনুগত হয়ে গেলাম বলে দিলে সেই ক্ষণে ওকে আমি উদ্ধার করি। একই বার, সকৃত মানে একবার। সকৃতি এবং প্রপন্নায় তবাস্মি জিজ্ঞাসিতে, তোমার হয়ে গেলাম, তোমার হয়ে গেলাম বললে साधुरेव समन्तव्यः सकृदेव च अपन्नाय तवास्मीति याचते अभयं सर्वभूतेभ्यो ददामि। সব প্রাণীতে যত যে কেউ এসে আমার শরণাগত হলে ওকে আমি শরণ দেবই দেবো, ও উদ্ধার করবে করবে। এ রাম অবতার। আর এই কলিযুগের এই রাম ও কৃষ্ণ, রামকৃষ্ণ রূপে এসেছেন। উনি তো আমাদের চোখের সামনে দেখে দিলেন গিরিশ বাবুকে নিয়ে। সবচেয়ে পাপি যদি কেউ থাকতে কলকাতায় কেউ এই গিরিশ ঘোষ, ও নিজেই বলতো আমার মতন পাপি কেউ থাকতে পারে না। আমি যে কোনো পাপ নেই যেটা আমি করিনি, এইসব করেছি, আমার কোনো কেউ উদ্ধার করতে পারবে না। এমন গিরিশকে বেছে নিয়ে এমন ঠাকুর ওকে স্মরণ দিলেন। ওকে শুধু বললেন যখন কি করে ও ঠাকুরের কাছে গেল আর ওনাকে বরণ করলো গুরু রূপে, সবাই ওকে পাপি পাপি বলে দূর করে রাখতো। ওর এলাকায় বসে থাকলে দূর থেকে অন্য দিক থেকে চলে যেত, ওই দিকে তাকিয়ে দেখতো না। এইরকম অবস্থা ছিল সমাজেতে। সেরকম লোক ঠাকুরের কাছে একবার গেছে, ঠাকুরের কাছে বলছি আমি একটা বড় পাপি, আমার কোন রাস্তা আছে? হ্যাঁ তুমি পাপি? আমি তো তোমার পাপি বলে দেখছি না তো, তুমি তো আমাদের মতো মায়ের সন্তান। ও আশ্চর্য হইল, একজন লোক সারা সবুজ সমুদায় আমাকে পাপি পাপি বলছে, তিনি বলছেন আমি তো মায়ের সন্তান। বারে বারে ঠাকুর বলছেন আরে তুমি তো মায়ের সন্তান, তোমার তফাৎ কি আছে? তবে তুমি এ করো, তুমি সবসময় কি মনে করো তুমি কিছু করছো না, তুমি আমাকে আহ্মকতা দিয়ে দাও। তুমি বলো আমি কিছু করবো না, আমার জন্য আপনি সব কিছু করবেন। আমি যা কিছু করবো সেটা আমি করবো বলবো না, আপনি করবেন। এরকম আমার আহ্মকতায় আপনাকে দিয়ে দিলাম। আমি বলবোই না, আমি সব সময় আপনি আপনি বলবো। এইটার জন্য মা রাজি করিয়ে দিয়ে ওকে স্মরণ দিয়ে দিলেন। এর পরিণামটা কি হলো? সব সময় ও ঠাকুর চিন্তা করছে তো আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে হবে, আমি খিদে পেয়েছি, আমি তো ঠাকুর আমার জন্য খাবে। আমি অসুখ হয়ে গেছি, আমি দুঃখিত হবো, দুঃখিত হবো আমি কে? ঠাকুর আমার জন্য দুঃখিত হবে। দুঃখেতে দুঃখ অনুভব করছে না, সুখেতে সুখ অনুভব করছে না। ওর ছেলে মারা গেল, কাঁদলো না। আমার কাঁদবার কি আছে? আমি ঠাকুর কাঁদবেন আমার জন্য। ছেলের জন্য দুঃখিত হতে পারলো না। এইরকম করে শেষে ওনার শ্বাসকষ্ট হয়ে গেল, আস্তমা হয়ে গেল, শ্বাস নিতে পারছে না। তখন ওর মনটা বলছে আরে গিরিশের পূর্ণ স্থান, ওর দূরের উপরে একবার ঘোরাঘুরি দিলে তোমার শ্বাসকষ্ট চলে যাবে। ওর মনে একটা বিচার আসছে। তারপরে নিজের মনটাকে বলছে না তুমি কি ওখানে গোড়াতে দিতে পারবে না, গোড়াঘাট দিতে গেলে ঠাকুর থাকতে গোড়াতে দিতে, তোমাকে গোড়াঘাট দিতে পারবে না। গোড়াঘাটি দিলেন না, শেষ পর্যন্ত শ্বাসকষ্ট অনুভব করলেন। এরকম নিজেটাকে ভুলে ঠাকুরের শরণাগত হয়ে গেল। এই শরণাগতি দ্বারা কি হলো?
গিরিশ ঘোষ এমন একটা বড় মহাপুরুষ হয়ে গেল, ও বলতো আমি একটা হাতটা তুললে আমি জানি আমি নেই, যে ঠাকুর গিয়ে হাত তুলছে। তারপরে ঠাকুরের কথা বলতেন, ঠাকুর বারবার বলতেন আনন্দদের তোমরা এক পা আমাদের দিকে এলে আমি 10 পা তোমাদের দিকে যাব। কিন্তু আমার পক্ষেতে আমি এক পাও নেই, উনি 11টা পা এসে আমাকে নিয়ে চলে গেলেন। মানে এত দয়া সিন্ধু শ্রীরামকৃষ্ণ, সে শ্রীরামকৃষ্ণের কাছে আমরা সবাই এসেছি। উনি যার ভক্তির রাস্তা আমাদের দেখিয়েছেন, ওটাতে উনি মুখ্য কথা বলছেন সবাই ভক্তি বৃদ্ধি করো। নিজেতে সবাই দেখতে ভক্তি আছে, আমাদের বাবা মায়ের প্রতি প্রেম আছে, সেটাও ভক্তি। প্রেমটাকে ভক্তি বলে, যে প্রেমটা ভগবানের প্রতি প্রেম সেটা আমরা ভক্তি বলি। সাধারণ সময় আমরা প্রেম বলি, যেমন বাবা মায়ের আমরা প্রেম করি, সেরকম আমরা ঠাকুরের সমাজে আমরা প্রেম করতে পারি। যে ভক্তিটা ধীরে ধীরে বেড়ে অনুরাগ ভক্তি হয়ে অনুরাগের দ্বারা ভগবানের দর্শন হয়ে যায়। এবং ভগবানের যারা একটুখানি চিন্তা করে, একটু তার নাম জপ করে, একটু তো ওদের ভক্তদের সঙ্গে সম্মিলিত হয়ে যেরকম একটা ভক্ত সম্মেলনে ভাগ নেয়, ওরা তখনই একটা আনন্দ পাবে। এই আনন্দ খাওয়া দাওয়ার মতন ইন্দ্রিয় আনন্দ নেই, এটা অতি ইন্দ্রিয় আনন্দ, এটা মনের আনন্দ, সাত্বিক আনন্দ। এই সাত্বিক আনন্দটা যখনই আমরা সৎসঙ্গে যাই, যখনই একটা পুণ্যস্থানে যাই, যখনই আমরা একটা ঠাকুরের নাম করি, সংকীর্তন করি, ভগবন্তী চিন্তন করি, এ সাত্বিক আনন্দ আমাদের আসে। এই আনন্দ আরো বাড়াবার জন্য আমরা আরো বেশি বেশি সেটাই করি। আমরা সৎসঙ্গে বেশি বেশি যাই, আমরা বেশি বেশি ওনার নাম নিই, বেশি বেশি ওনার কীর্তন করি, ওনার মহিমা গান করি, আমরা যা ভজন করি, এই ভজনের খুব অত্যন্ত বড় পরিণাম আসে। আমাদের ভক্তি দেই ভগবানের প্রতি, শেষে আমাদের ভগবানের কাছে নিয়ে যায়। শেষে আমরা এটা মনে রাখতে হবে, আমাদের জীবনের উদ্দেশ্যটাই ভক্তি পাওয়া। আমাদের সবাই জীবনেতেই যদিও তাত্ত্ব বলছেন ভগবান লাভই জীবনের মানুষ জীবনের উদ্দেশ্য বারবার বলেছেন, কিন্তু সেই রকমই বারবার বলেছেন উনি সবাই দেখব ভগবান লাভ হয়ে যাবে না, প্রভুর কৃপা তার উপরে পড়বে, কবে পড়বে বলা যায় না, কিন্তু সবাই ভক্তি হতেই হবে। সেই জন্য আমাদের জীবনেতে ঠাকুর বারবার বলছেন যদি ভগবানের দর্শন নাও হলো ক্ষতি নেই, কিন্তু ভগবানের প্রতি প্রেম হয়ে যায়, ভগবানের ভক্তি আমরা পেয়ে যাই। ভগবানের ভক্তি নিশ্চয়ই পাবো আমরা দেখেছি কত লোক এখানে ভক্তরা এসে আনন্দে চা থাকে। ওদের লোক আমরা সাধারণ জীবনে সাধারণ লোক কত কষ্ট পায়, ওদের মধ্যে এরা রয়েছে, কিন্তু এরা বেশি আনন্দে আছে, বেশি শান্তিতে আছে অন্যদের চেয়ে। কারণ থেকে ঠাকুরের নাম করছে, এরা ঠাকুরের চিন্তন করছে, ঠাকুরের ভক্ত সম্মেলন মাঝে মাঝে যাচ্ছে, বেলুর মধ্যে আসছে, উদ্বোধনে যাচ্ছে, কামাজ করে যাচ্ছে, জায়গা করে যাচ্ছে, যখন যখন সময় পায়। এই যার ঠাকুরের কাছে একটা সম্বন্ধ, একটা সম্পর্ক রাখা, এটাই ভক্ত সম্মেলন দ্বারা হয়। আপনার সবাই এই ভক্ত সম্মেলন এসেছেন, এটা আপনাদের উপরে ভগবানের বড় বড় প্রসাদ। ঠাকুর ওনাকে আগেকার দিনে দর্শন করতে গেলে আপনাকে দক্ষিণেশ্বর যেতে হতো এবং আমার পুকুরে যেতে হতো। এখন কলকাতার মধ্যে রয়েছে, এখানে বেলুর মঠে রয়েছে, কলকাতাতে যত মন্দির ঠাকুরের আশ্রমগুলো রয়েছে, যেখানে গেলেন ঠাকুর আছেন, আপনি ওখানে সৎসঙ্গ পেয়ে যাচ্ছেন। এরকম সৎসঙ্গের দ্বারা আমাদের ভক্তি বাড়ে, ভক্তির দ্বারা আমরা এই জাগতিক জীবনে তো আনন্দ থাকি এবং অন্য জগতে গিয়ে ঠাকুরের আনন্দ ধারে আমরা প্রবেশ করে ওখানে পরমানন্দে থাকি। আসুন আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি আমাদের উনি নিজের আনন্দ ধামে জায়গা দেন, আর এই জগতেও আমাদের আনন্দে রাখেন। নিরঞ্জনম নিত্যমানন্দ রূপম ভক্তানুকম্পাতিত বিগ্রহম
ఈశావతారం పరమేశమీడ్యం తం రామకృష్ణం శిరసా నమామः. ఓం శాంతి శాంతి శాంతి. హరి ఓం తత్సత్. శ్రీరామకృష్ణార్పణమస్తు.